হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বাচ্চাদের লেহেঙ্গার ব্লাউজ তৈরি করে দেখাবো। এখানে আমি ব্লাউজের জন্য এই স্যাটিন কাপড় আধা মিটার নিয়ে নিয়েছি আর কটন লাইলিনও আধা মিটার নিয়ে নিয়েছি। প্রথমে আমি এটা কটন কাপড়ে কেটে নেব, কটন লাইলিনে এভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। প্রথমে আমি ব্লাউজের লম্বাটি দিয়ে নেব। লম্বা যত হবে তার সঙ্গে আপনারা 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন। এখানে লম্বা আমার 12 ইঞ্চি হয়েছে, তার সঙ্গে 1 ইঞ্চি দিয়ে 13 ইঞ্চি দিয়ে এভাবে দাগের সাথে দাগ মিলিয়ে দিলাম। এরপর আমি এখন পুট নিয়ে নেব। এখানে আমি পুট নিলাম 5.5 ইঞ্চি। বাচ্চার যেটা শোল্ডার হবে শোল্ডারের হাফ নিয়ে নেবেন। এখানে আমি আর্মহোল নিব 5.5 ইঞ্চি। শোল্ডার যেটা নিয়েছি আর্মহোলও সেটাই নিয়ে নিলাম। এখন আর্মহোলে যে শেপ দেবো এখানে 1 ইঞ্চি দিয়ে এভাবে তার রাউন্ড করে দাগ দিয়ে নিলাম। আর ভেতরে সামনের আর্মহোলের জন্য এভাবে ভেতর দিকে হাফ ইঞ্চি বরাবর এভাবে মিলিয়ে নিলাম। এখন বুকের মাপটি আমি দিয়ে নেব। বাচ্চাদের বুকের যেটি মাপ হবে তা সেই মাপ নিয়ে একটু হাফ ইঞ্চি লুজ দিয়ে নেবেন। 4 ভাগের 1 ভাগ দিয়ে হাফ ইঞ্চি এক্সট্রা লুজ দিয়ে নিয়েছি। এবার 1.5 ইঞ্চি আমি সেলাই মার্জিন রেখে দিয়েছি। এখন কোমরেও যেটা আপনাদের 4 ভাগের 1 ভাগ দিয়ে হাফ ইঞ্চি একটু বেশি দিয়ে নেব। আর টেকেনের জন্য 1 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন রেখে দিয়েছি। বাচ্চারা টাইট ফিটিংস ব্লাউজ পরতে পারবে না, সেজন্য ওদের আমরা যেটা হবে তার সঙ্গে হাফ ইঞ্চি লুজ অ্যাড করে নেব। এখন গলার চওড়া আমি এখানে 1.25 ইঞ্চি দিয়ে নিয়েছি, আপনারা 1.5 ইঞ্চিও দিয়ে নিতে পারেন। আর গলার লম্বা এখানে আমি 5 ইঞ্চি দিয়ে নেব। 4.5 ইঞ্চিও দিয়ে নিতে পারেন। আর নিচের দিকে গলার চওড়া 2.5 ইঞ্চি দিয়ে নিলাম। দিয়ে এভাবে উপরের সাথে নিচে এভাবে মিলিয়ে দিব। এখন আমি পুরোটা কেটে নেব। প্রথমে আমি এখানে পেছনের পার্টটি কেটে নিলাম। এবার পেছনের পার্টের এই পার্টটি সরিয়ে এখন সামনের আর্মহোলের পার্টটি এভাবে কেটে নিলাম। এখন আমি এটা স্যাটিন কাপড়ে কেটে নেব আর মেন ফ্যাব্রিকেও কেটে নেব। আর এখন আমি হাতাটি নিয়ে নেব। হাতার এখানে লম্বা রেখেছি আমি 10 ইঞ্চি। যেটা হাতার লম্বা হবে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলে হয়ে যাবে। দাগের সাথে দাগ এভাবে মিলিয়ে নিয়েছি। এবার হাতার এখানে ডাউন দিব 3 ইঞ্চিতে, দিয়ে এভাবে হাতার শেপটি আমি দিয়ে নিলাম। এখন এখানে আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে মিলিয়ে নিলাম। আর এখানে যে হাতার চওড়াটি আমি নিয়েছি 7 ইঞ্চি, সেটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। এবার হাতার পুরোটাই আমি কেটে নিলাম। এখানে চাইলে আপনারা তালপাট কাটতেও পারেন আর না কাটলেও চলবে। এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণে তালপাটটি কেটে নিলাম। আর এখন মিডিলে একটি ছোট্ট কাট দিয়ে নিলাম চিহ্ন জন্য। এই দেখুন আমি লাইলিনেও কেটে নিয়েছি সম্পূর্ণটা। এখন আমি আপনাদেরকে মেশিনে সেলাই করে দেখাবো। এই যে প্রথমে এখানে আমি সোজা পাশে মেন ফ্যাব্রিক রেখে নিচে স্যাটিন কাপড় আর উপরে কটন লাইনিং দিয়ে এভাবে পিন দিয়ে আটকে নিয়েছি। এখানে আমি লম্বা দিয়েছি 5 ইঞ্চি আর এই চওড়াটি দিয়ে দিয়েছি 2.5 ইঞ্চি। এভাবে পুরোটা আমি
ভাঁজ দিয়ে ওই পাশেও দাগটি বসিয়ে নিয়েছি আর পিনগুলো লাগিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে এভাবে ধরে পুরো গলার শেপ অনুযায়ী এভাবে সেলাই দিয়ে 1-2 সুত পরিমাণে কাপড় ছেড়ে এভাবে পুরোটা কেটে নেব। এই যে পুরোটা কেটে নিয়েছি। এবার পুরো গলাতে যাতে সেলাইটি না কেটে যায় সেইভাবে এভাবে ছোট ছোট কাট দিয়ে নেব। আমি যেভাবে করছি আপনারাও সেভাবে করবেন, দেখবেন খুব বাচ্চাদের ব্লাউজটি একদম পারফেক্টভাবে হয়ে যাবে। এটা 7-8 বছরের বাচ্চার ব্লাউজ আমি তৈরি করছি। এখন পিনগুলো খুলে নিয়ে এভাবে শুধু এই কটন লাইনিংটি উল্টিয়ে এভাবে করে রেখে ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। এই যে কাপড়ের যে এইভাবে সেলাই দিয়ে নিলাম। এখন এই পুরোটা উল্টিয়ে নিয়ে এখন এর ওপর দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। এই যে পুরোটা আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার এখানে আমি টেকেন দিয়ে নেব। টেকেনের এখানে লম্বাটি নিয়েছি 5 ইঞ্চি আর টেকেনের চওড়াটি এখানে 1/2 ইঞ্চি পরিমাণে দিয়ে নিব। এখন এটাকে আমি সেলাই দিয়ে নেব। এভাবে আমি এই সাইডেও টেকেনটা আমি দিয়ে নিব। এই যে আমি পিছন পার্টের টেকেন আমি দিয়ে নিয়েছি। এবার আমি সেমভাবে সামনের পার্টের টেকেনটাও দিয়ে নেব, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমি সামনের পার্টেও টেকেন দিয়ে নিয়েছি আর পেছন পার্টেও টেকেনটা দিয়ে নিয়েছি। এখন আমি এই শোল্ডারের সঙ্গে শোল্ডারটি জয়েন করে নেব। এভাবে রেখে উপর দিয়ে সেলাই দিয়ে নেব। এই যে আমি সেলাই দিয়ে নিয়েছি। আর নিচের যে পট্টিটি আমি পট্টিও লাগিয়ে নিয়েছি। যেরকম নর্মাল বড়দের ব্লাউজ হয় সেভাবেই পুরোটা করে নিয়েছি। এবার পেছনে আমি হুক আর আই পট্টি লাগিয়ে নেব, সেজন্য এভাবে মাঝখানে কেটে নিলাম। এখন আমি হুক আর আই পট্টিটি লাগিয়ে নেব, লাগিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হুক আর আই পট্টিটি আজ আপনাদের ভিডিওটিতে দেখালাম না। এটা যেরকম বড়দের হুক আই পট্টি হয় ঠিক সেরকমভাবে আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি এখানে ব্লাউজের হাতাটি লাগিয়ে নেব। ব্লাউজের হাতাটি এভাবে ধরে একদিক থেকে আর এই মিডিলে 2-3টে ছোট ছোট কুচি দিয়ে নেব আর এইভাবে পুরোটা আমি লাগিয়ে নেব। এই যে আমি পুরোটা লাগিয়ে নিয়েছি। আর গলাতেও আমি একটি লেস লাগিয়ে নিয়েছি। লেস লাগানোটা আপনাদের প্রয়োজন হলে লাগাবেন, নাহলে নাও লাগাতে পারেন। আর এই লেসটিও আমি ভেতর দিক দিয়ে লাগিয়ে নেব। এটা আমি মেশিনে লাগাতে পারবো না, এটা আমি হাতে লাগিয়ে নেব। আপনারা চাইলে মেশিনেও লাগাতে পারেন বা হাতেও লাগিয়ে নিতে পারেন। আর এখানে আমি হাতাতেও আমি এটাকে লাগিয়ে নেব, হাত দিয়ে আমি সুই সুতো দিয়ে লাগিয়ে নেব। তারপর আমি এখানে ফিটিংসে সেলাইটি দিয়ে নেব। এভাবে রেখে দুপাশে আমি ফিটিংসে সেলাইটি দিয়ে নেব। সেলাইটি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি পুরো ফিটিংসে সেলাইটিও দিয়ে নিয়েছি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এই দেখুন পুরো সুন্দরভাবে আমি কমপ্লিট করে নিয়েছি ব্লাউজটি। আপনারা সাবস্ক্রাইব করলে আমার জন্য খুব উপকার হবে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।